আমরা যারা বাস্তবে দেশপ্রেমিক এবং খাঁটি বাঙালি জাতি আমাদের জন্য স্পেশাল একটা দিবস রয়েছে আর সেই দিবসটা হলো ১৬ ডিসেম্বর বিজয় দিবস। তো দেখেন আমরা মুসলিম হিসাবে এই বিজয় দিবসে আমাদের করণীয়টা কি? বা আমরা বিজয় পেলে আমরা কি করব এবং কি বর্জন করব এটা আমাদের জানা দরকার। তো আমরা ১ম এ জানবো আমরা মুসলিম হিসাবে এই বিজয় দিবসে আমাদের করণীয়টা কি? আমাদের ১ নম্বর করণীয় পয়েন্ট হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছেন, আমরা বিজয় পেয়েছি, সে আল্লাহ তাআলার কর্তৃত্ব স্বীকার করতে হবে। যে আল্লাহ তাআলার সাহায্য ছিল আমাদের প্রতি। এই বিশ্বাসটা আমরা মুসলিম হিসেবে আমাদের মধ্যে থাকতেই হবে। কারণ আপনি যদি মনে করেন যে না আমাদের অস্ত্র-শস্ত্র বেশি ছিল, আমাদের সৈন্য সংখ্যা বেশি ছিল বা ইন্ডিয়া আমাদের পাশে ছিল এজন্য আমরা বিজয়ী হয়েছি, তাহলে এই চিন্তাধারাটা ভুল এবং আপনার ঈমান আকীদার মধ্যে সমস্যা হবে। কারণ দেখেন আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ২৪৯ নম্বর আয়াতে বলে দিয়েছেন যে কতক এরকম জাতি এমন ছিল যে যাদের সংখ্যা ছিল কম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে তারা সংখ্যালঘুদের উপর জয়লাভ করেছেন। অর্থাৎ তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। বদর যুদ্ধের ইতিহাস আপনারা জানেন, সংখ্যা ছিল মুসলমানদের ৩১৩ জন। তার পরিপ্রেক্ষিতে তার বিপরীতে ছিল কাফেরদের সংখ্যা হাজারের চেয়েও বেশি। শুধু সংখ্যা হাজারের চেয়ে বেশি ছিল এমন না, তাদের হাতে অস্ত্র-শস্ত্র এবং তরবারি ইত্যাদি অনেক ছিল, যেগুলা মুসলমানদের তুলনায় অনেক। কিন্তু সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও সংখ্যালঘু মুসলমান যারা ৩১৩ জন ছিল তার হাতে পরাজয় বর্জন করা লাগছে। মুসলমান জয় পেয়েছে। তো দেখেন এখানে মুসলমানদের সংখ্যা কম থাকার পরেও জয়লাভ করছেন। তার মানে আল্লাহ তাআলার সাহায্য তাদের উপরে ছিল। তো এইজন্য এই বিশ্বাসটা আমাদের ১ নম্বর থাকতে হবে যে বিজয় হওয়ার পরে আমরা এই বিশ্বাসটা আমাদের দিলে রাখতে হবে যে এই বিজয় হওয়ার পেছনে আল্লাহ তাআলার সাহায্য আমাদের প্রতি ছিল। ২ নম্বরে আসেন, বিজয় হওয়ার পরে আমাদের যেটা করণীয়, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন, সূরা ৩০ নম্বর পারায় সূরাতুন নাসরের মধ্যে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। সেটা কি? আল্লাহ তাআলা বলেন, "ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা।" এই সূরার মধ্যে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে বিজয় হওয়ার পরে, জয়লাভ করার পরে আমরা মুসলিম হিসাবে আমাদের করণীয়টা কি? তো আল্লাহ তাআলা বললেন, যখন আল্লাহর সাহায্য আসবে, বিজয় আসবে। যখন আল্লাহর সাহায্য আসবে বা বিজয় আসবে, তখন তুমি দেখতে পারবে লোকদেরকে দলে, দলে ইসলামের দিকে প্রবেশ করছে। আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। তখন তোমাদের কর্তব্যটা কি জানো? তোমাদের করণীয়টা কি জানো? তখন তোমাদের করণীয় হচ্ছে ৩ টা। ১ নম্বর করণীয় হচ্ছে ফাসাব্বিহ, আল্লাহ তাআলার পবিত্র ঘোষণা করো। ২ নম্বর হচ্ছে বিহামদি রব্বিকা, তোমার রবের প্রশংসা করো, তোমার রবের শুকরিয়া আদায় করো। ওয়াস্তাগফির ৩ নম্বর হচ্ছে ইস্তেগফার করো। তো এই সূরার মধ্যে আমরা জানতে পারলাম যে বিজয় হওয়ার পরে ৩ টা কাজ করা আমাদের দরকার। ১ নম্বর কাজ হচ্ছে মহান আল্লাহ তাআলার পবিত্র ঘোষণা করা এবং আল্লাহ তাআলার শুকর আদায় করা এবং ৩ নাম্বার ইস্তেগফার পড়া। আমরা জানতে পারলাম বিজয় হওয়ার পরে ১ম হচ্ছে স্বীকার করা যে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছেন। এই বিশ্বাস রাখার পরে আমাদের করণীয় হচ্ছে আল্লাহ তাআলার পবিত্র ঘোষণা করা, আল্লাহ তাআলার প্রশংসা করা এবং ইস্তেগফার করা। তো পবিত্র ঘোষণা কিভাবে করবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করলেন। আর ইস্তেগফার পড়া, যে আমরা যারা যুদ্ধ করতে গিয়েছিলাম, বিজয়ী বেশে ফিরেছি, আমাদের মধ্যে যেন এই অহংকারটা না আসে যে আমাদের শক্তির কারণে বিজয় হয়েছি বা আমরা বীর হওয়ার জন্য গিয়েছি। এই চিন্তাধারা, এই জাতীয় জঘন্য আ আমি একজন বীর, এই অহংকার যাদের ছিল যেন অহংকারগুলোর কারণে গুনাহ থেকে যেন মুক্তি পেয়ে যায়, এজন্য ইস্তেগফার করা আমাদের কর্তব্য। তারপর আসেন যখন আমরা বিজয়ী হয়েছি, যে আল্লাহ আমাদেরকে বিজয় করেছেন, তো সেই আল্লাহর জমিনে যেন কোনো রকম গুনাহের কাজ না হয়, গুনাহের কারবার না হয়। আ আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা এমন কোনো কাজ যেন না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখা কর্তব্য।
তারপর আসেন যখন আমরা বিজয় লাভ করব, বিজয় লাভ করার পরে যেন আমাদের দ্বারা হাঙ্গা-দাঙ্গামা, তারপরে ফিতনা, ফাসাদ ইত্যাদি মারামারি, কাটাকাটি, ভাঙচুর এই কাজগুলো যেন আমাদের দ্বারা না হয়ে থাকে। কারণ দেখেন, মানুষকে ক্ষমা করে দেওয়ার গুণ তৈরি করতে হবে। বিজয় হওয়ার পরে যারা আপনার উপর জুলুম করেছিল, আপনি পারলে তাদেরকে ক্ষমা করে দেন। আমরা যদি রাসূলের ইতিহাস তালাশ করি দেখি, রাসূল যখন মক্কা থেকে চলে গেলেন হিজরত করে মদিনাতে, ১০ বছর পরে তিনি বিজয়ী বেশে যখন মক্কাতে প্রবেশ করলেন, মক্কাতে প্রবেশ করার পরে যে কাফের বেঈমানগুলা ইসলামের শুরু লগ্নে সাইয়েদনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জুলুম করেছিল, হযরত খাব্বাবের উপর জুলুম করেছিল, অসংখ্য সাহাবাদের উপর জুলুম করেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী বেশে যখন মক্কাতে প্রবেশ করলেন, তিনি তাদেরকে সবাইকে ক্ষমা ঘোষণা করে দিলেন। তো আমরা বিজয় হওয়ার পরে প্রতিশোধ না, বরং চেষ্টা করব মানুষদেরকে ক্ষমা ঘোষণা করে দেওয়ার। এটাই হচ্ছে রাসূলের আদর্শ। তারপরে আসেন, এই বিজয় দিবসে আমাদের করণীয় হচ্ছে আ এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসা এটা প্রত্যেকটা নাগরিকের জন্য কর্তব্য, আবশ্যক। নিজের দেশকে সে ভালোবাসবে। এখন ভালোবাসাটা প্রমাণ হবে কিভাবে? যখন অন্য কোনো দেশের মানুষ এই দেশকে দখল করতে চাইবে, এই দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা তৈরি করতে চাইবে, আপনি তাদের মোকাবেলা করবেন। এই মোকাবেলা করাটাই তো দেশপ্রেমিক বোঝা যাবে। আজকাল আমরা দেখতেছি আমাদের দেশের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করার জন্য বিভিন্ন দেশের মানুষ উঠে পড়ে লেগে গেছে। তো এই ক্ষেত্রে আপনি যে কাজে নিয়োজিত সেই ক্ষেত্রে প্রকাশ করতে হবে। কাজের ক্ষেত্রে প্রকাশ করতে হবে যে, "না, আমি দেশের জন্য এটা করব। আমি দেশের জন্য এইভাবে প্রতিবাদ করব।" প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করাটাই হচ্ছে দেশপ্রেমিক। আর এই দেশপ্রেমিক এটা প্রকাশ করাটাই হচ্ছে একটা মানুষের ঈমানি দায়িত্ব। তো প্রিয় ভাইরা আমার আসেন, আ এই বিজয় দিবসে আমরা কি কাজ করতে পারব না? এই বিজয় দি এই বিজয় দিবসে আমরা যে কাজগুলা থেকে বিরত থাকতে হবে, তার মধ্যে ১ম কাজ হচ্ছে আমরা দেখতে পাই যে অনেকে আ শহীদ মিনার বা এই স্মৃতিসৌধের মধ্যে দেখা যাচ্ছে তারা ফুলের তোড়া নিয়ে দিয়ে থাকে। আসলে দেখেন, এটা আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে জঘন্যতম একটা গুনাহের কাজ। এটা কোনোভাবে ইসলাম সাপোর্ট করে না। আপনি শহীদ মিনারে শহীদের সম্মানার্থে আপনি একটা ফুলের তোড়া দিলেন বা ফুল দিলেন। এই ফুল দেওয়ার দ্বারা বিন্দু পরিমাণ কোনো শহীদের সওয়াব পৌঁছাচ্ছে না বা তাদের সম্মান করা হচ্ছে না বা তাদের কোনো লাভ হচ্ছে না। বরং হাজার টাকার ফুল কিনে আপনি অপচয় করতেছেন। বরং এই টাকাটা যারা শহীদ হয়েছে তাদেরকে দিলে তারা উপকৃত হতো। তো আমরা এটা না করে শহীদ মিনারে বা স্মৃতিসৌধের মধ্যে ফুলের তোড়া বা ফুল এগুলা দিয়ে আসতেছি সম্মানের জন্য। আসলে এটা ইসলাম বিরোধী কাজ। আবার অনেকে দেখা যায় শহীদ মিনারের কাছে অথবা স্মৃতিসৌধের কাছে গিয়ে খুব সম্মানের সাথে মাথা নত করে সম্মান প্রদর্শন করেন। আসলে এটাও মূর্তি পূজারীদের সাথে একটা সামঞ্জস্য হয়ে যায়। এজন্য এই কাজগুলা শিরকি পর্যায়ে চলে যায়। এই কাজগুলা থেকে আমরা বিরত থাকতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে জিনিসটা হচ্ছে আমরা খেয়াল করলাম যে এই দিবসগুলাতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলাতে যখন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের মধ্যে মেয়েদেরকে শাড়ি পরিয়ে তাদেরকে নৃত্য অনুষ্ঠানে গ্রহণ করানো হয় অথবা নাচ গানের অনুষ্ঠানে তাদেরকে অংশগ্রহণ করানো হয়, যেটা সম্পূর্ণ কবিরা এবং নাজায়েজ কাজ। এগুলা থেকে বিরত থাকা দরকার। তার পাশাপাশি দেখেন এই অনুষ্ঠানগুলাতে যেন এমন অশ্লীল কোনো কাজ কারবার না হয় বা গুনাহের কাজ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঢোল তবলা বাজিয়ে আ সম্মান প্রদর্শন করা হয় ইত্যাদি এই এগুলা থেকেও আমাদের বিরত থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিবসের সঠিক কাজগুলা যেগুলা ইসলামের পক্ষে সেগুলা করার তৌফিক দান করুক এবং যেগুলা ইসলাম বিরোধী সেগুলা থেকে ফিরে আসার তৌফিক দান করুক।